হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে। মাছ তো আমরা খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু মাছের মাথাটাকেও যদি একটু অন্য রকমভাবে টেস্টিভাবে বানানো যেতে পারে তাহলে কিন্তু সেটা খেতে আরও ভালো লাগে। তাই মাছের মাথা একঘেয়ে তাহলে কিন্তু সেই গদে বাঁধা মাছের মাথা মুগের ডাল, বাঁধাকপি আর এমনি এইভাবে না করে একবার কিন্তু এইভাবে করা যেতেই পারে। এই রেসিপিটি তোমরা কি নাম দেবে আমি জানি না, কিন্তু আমরা দিলাম আলু দিয়ে কাতলা মাছের মাথার তরকারি বা কষা, যেটাই বলো। দেখো এখানে নেওয়া হয়েছিল কাতলা মাছের মাথা আর রুই মাছের মাথা, যেটাকে দুটোকেই আমরা পাইল করে নিয়েছি। তোমরা যে কোনো একটা নিতে পারো। টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, আর নেওয়া হয়েছে আলু। যেহেতু আলু দিয়ে করা হবে তাই জন্য নেওয়া হলো পর্যাপ্ত পরিমাণে আলু। মাছের মাথাগুলোকে খুব ভালো মতন ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো। এগুলোকে দিয়ে মোটামুটি 5-7 মিনিট মতন মেখে রেখে দিতে হবে। এবার কড়াইতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন সাদা তেল। তোমরা চাইলে রান্নাটি কিন্তু সর্ষের তেলেও করতে পারো, বেশ ভালো হয় খেতে। দেখো তেল খুব ভালো গরম হলে এবার মাছের মাথাগুলোকে আমাদের দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, যাতে মাছের মাথা একটুও কাঁচা ব্যাপারটা না থাকে। দেখো সুন্দর করে ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু আমাদের সুন্দর করে কিন্তু বেশ ভালো এপিট ওপিট করে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে তুলে নেওয়ার পালা। এখানে কিন্তু তোমরা রুই মাছ বা কাতলা মাছ যে কোনো একটা দিয়ে করলেও হতে পারে, অথবা দুটো দিয়ে করলেও হতে পারে। দেখো এবার ওই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এক একটা আলুকে 4 টুকরো কি 3 টুকরো করেও করা যায়। এইগুলো কিন্তু বেশি ভালো হয় যদি ছোট আলু দিয়ে করা যায়, তাহলে সিঙ্গেল পিসে থাকে আর খেতে বেশ ভালো লাগে। আলুর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন আর হলুদ, দিয়ে খুব ভালো মতন ভাজা হলে এবার আলুগুলোকেও তুলে কিন্তু আমাদের সাইড করে রাখতে হবে। এই রান্নাটি ভীষণ সহজে হয়ে যায়, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তাই হাইলি একবার রেকমেন্ড করলাম, একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দেওয়া হলো, দেখো এখানে তেজপাতা, একটা বড় এলাচ, আর সামান্য কিছু হচ্ছে এখানে লবঙ্গ। এখানে তোমরা চাইলে বড় এলাচ, ছোট এলাচ, গোটা জিরে আর কিন্তু শুকনো লঙ্কা এখানে আমাদের ফোড়নে দেওয়া হলো। এখানে তোমরা দারচিনি দিতে পারো, যদি মনে হয় দারচিনি কেউ না খেতে চাও তাহলে এটা কিন্তু স্কিপ করতে পারো। এখানে শুধু বড় এলাচ দিয়েও করা যায়, আমরা সমস্ত কিছু দিয়েছি। এবার দেখো একটা বড় সাইজের পেঁয়াজকে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে এবার এর মধ্যে একে একে দিয়ে দিতে হবে 1 চামচ মতন রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা। এই সমস্তটা দিয়ে কিন্তু আমাদের খুব ভালো করে কিন্তু কষাতে হবে। দেখো এখানে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমাদের সেই কেটে রাখা টমেটোগুলো অ্যাড করতে হবে। এখানে পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে একটু কড়া করে ভাজতে হবে যাতে তিতো না হয়ে যায়। তারপরে সামান্য একটু জল দিয়ে কিন্তু আমাদের এবার মশলাটাকে কষাতে হবে। আর কিছু গুঁড়ো মশলা দিতে হবে, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এটা সম্পূর্ণ কোয়ান্টিটি কে কীরকমটা নিয়েছো মাছ বা আলুর সেটার উপরে নির্ভর করবে। দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। এটি কিন্তু একটু সুন্দর একটা রং ধরলে বেশ ভালো লাগবে। দেওয়া হলো পরিমাণ মতো নুন। এইখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বলো বা লঙ্কার গুঁড়ো যেটাই তোমরা পছন্দ করো না কেন, সেটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিমাণটা যদি একটু বেশি থাকে, এই যে ব্যাপারটা এটা একটু রিচনেস টাইপের লাগে, তাই জন্য একটু কিন্তু লাল লাল হলে এটা খেতে বেশ ভালো লাগবে। এবং দেখার মধ্যেও তো একটা ব্যাপার থাকে, সেই ব্যাপারটা কিন্তু ভীষণভাবে আসবে। দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু জল দিয়ে কিন্তু আমাদের এই মশলাটাকে কষতে হবে। এই মাছের মাথা দিয়ে আলুর এই তরকারিটা কিন্তু একটু লাল লাল কষা কষা ব্যাপারটা হলে দেখো যেরকমটা আমরা চেয়েছি ঠিক সেই কালারটাই কিন্তু এসেছে। এবার এটাকে আবারও ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমাদের ভালো মতন কষে গেলে এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর মাছের মাথা এগুলোকে আমাদের দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু খুব ভালো মতন কষাতে হবে। এটা কিন্তু আলু এখানে বলতে পারো প্রায় 60% মতন কুকড হয়েই রয়েছে। এবার বাকিটা একটু এইভাবে কিন্তু কষতে কষতে আমাদের বাকিটা করে নিতে হবে। তারপর তো আমরা জল দেব, তাতে কিন্তু অলরেডি সিদ্ধ হয়েই যাবে।
আবারও ঢাকা চাপা দিয়ে ভালো করে মশলার সাথে এই মাছের মাথা আর আলু দুটোকেই কিন্তু আমাদের খুব ভালো করে ভাজতে হবে, নইলে কিন্তু একটা আষ্টে গন্ধ ছাড়বে এই মাছের মাথাগুলো দিয়ে, সেটা কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তাই জন্য এটাকে কিন্তু একটু মিডিয়াম টু হাইতে রেখে উল্টে পাল্টে বেশ অনেকক্ষণ সময় ধরেই বলতে পারো এই মাছটাকে কিন্তু আমাদের এইভাবে কষিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এখানে যে আমরা ভেটকি মাছের কাটা বাজারে আলাদাভাবে কিনতেও পাওয়া যায়, তোমরা সেগুলোকেও কিন্তু কাটা চচ্চড়ির মতন করে কিন্তু করতে পারো। দেওয়া হয়েছিল সামান্য একটু চিনি, এবার পরিমাণ মতন জল দিয়ে, এটা খুব বেশি তো ঝোল হয় না, এগুলো একটু গা মাখা মাখা সামান্য একটু গ্রেভি থাকে, সেরকম কোয়ান্টিটিতে জল দিয়ে কিন্তু এবার ভালো মতন ঢাকা চাপা দিয়ে মাছের মাথা এবং আলু দুটোকেই আমাদের খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। উপর থেকে দেওয়া হয়েছিল চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতন অপেক্ষা করার পর দেখো এখানে আমাদের আলু এবং মাছের মাথা দুটোই কিন্তু ভীষণ সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমাদের রান্নাটিও একদম হয়ে এসেছে। এবার ওপর থেকে দিয়ে দেওয়া হলো 1 চামচ মতন ঘি আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু না। এই রেসিপিটি তোমাদের আমি একবার হাইলি রেকমেন্ড করলাম, গরম ভাতে বা গরম গরম রুটির সাথেও কিন্তু বেশ যায়। বলবো না যে লুচি দিয়েও খুব ভালো লাগে, পরোটার সাথে তবে খুব ভালো লাগে। খেয়ে একবার জানিও, কমেন্ট সেকশন খোলা রইল। এটি বানিয়ে খেয়ে দেখো, আর বাড়ির আত্মীয় স্বজন আসলে তাদেরকেও একবার এইভাবে কিন্তু রান্না করে খাওয়াতে পারো, একটা আলাদা পদ ভেবে। কেমন হলো অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে শেয়ার করো, যাতে তারাও যদি মাছের মাথার একটু অন্যরকম স্বাদ পেতে চায় তাহলে কিন্তু এই রেসিপিটি একদম প্রপার রেসিপি। তাই জন্য তোমাদেরকে বললাম এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখো, গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে। ভালো লাগলো ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই আবারও অনুরোধ করলাম, ছেড়ে যাওয়ার আগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে। দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে। আমি আমার মা ফিরে আসছি।